আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের আর্থওয়ার্ক এক্সকাভেশন বলে কীভাবে করবো। এখন প্রথমে হচ্ছে সবগুলো প্ল্যানই দিয়ে দেওয়ার কথা। এটা হচ্ছে আমার প্ল্যান ভিউ, আর এটা হচ্ছে আমার ফাউন্ডেশন প্ল্যান অ্যান্ড ফাউন্ডেশনের ক্রস সেকশন দেওয়া আছে। এখন আমরা দেখি এখানে কয় ধরনের ওয়াল ফাউন্ডেশন আছে। 2 ফিট 6 ইঞ্চ মানে হচ্ছে 30 ইঞ্চ, এটা হচ্ছে 25 ইঞ্চ, আর এটা হচ্ছে 20 ইঞ্চ। এখন তুমি দেখো, যখন তুমি ফাউন্ডেশন বসাবা, হ্যাঁ, ফাউন্ডেশন যখন বসাবা তখন হচ্ছে কি, এখান থেকে 3 ইঞ্চ আর এখান থেকে 3 ইঞ্চ তোমার হচ্ছে গ্যাপ দিতে হবে। তো আলটিমেটলি কী হবে, এই 30 ইঞ্চ ওয়ালের জন্য আমার 36 ইঞ্চ উইথের হচ্ছে আমার এক্সকাভেট করতে হবে। তাহলে এটা হবে 25 + 6 হচ্ছে 31 ইঞ্চ, আর 20 ইঞ্চ হয়ে যাবে হচ্ছে 26 ইঞ্চ। তাইলে আমার এই প্ল্যানটা দেখো, এখানে আমরা দেখবো যে কোথায় কোন ওয়াল ফাউন্ডেশন আছে। এখানে হচ্ছে 31 ইঞ্চ, 31 ইঞ্চ কোথায় কোথায় আছে, এই যে পুরা টুক, এই যে এতটুকু হচ্ছে 31 ইঞ্চের। মাঝখানে যেটা, এটা হচ্ছে 36 ইঞ্চ, আর বারান্দার এরিয়াটা হচ্ছে তোমার 26 ইঞ্চের ওয়াল আছে, মানে ওয়াল ফাউন্ডেশন। এখন আমার এক্সকাভেশন বলতে এখানে ভলিউমটা বের করতে হবে। আমরা ভলিউম জানি হচ্ছে হাইট ইন্টু লেন্থ ইন্টু উইথ। ওকে, এখন আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করবো। প্রথমটা যদি আমি দেখি 36 ইঞ্চ বা 30 ইঞ্চ ওয়ালের জন্য, 30 ইঞ্চ ওয়ালের জন্য, তাহলে ফর 30 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন। এখন আমরা যদি দেখি, এটাও দিয়ে দেওয়ার কথা হোপফুলি। এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে, এই যে 20 ফিট 10, 22 10, এগুলো কিন্তু সেন্টার থেকে সেন্টার দেওয়া। তাহলে ওইভাবে আমাকে হিসাব করতে হবে। এখন আমি দেখি 30 ইঞ্চের ওয়ালটা কোথায়, এই যে এটা হচ্ছে 30 ইঞ্চের ওয়াল, যেটা হচ্ছে আমি 6 ইঞ্চ 6 মানে দুই পাশে 3 ইঞ্চ 3 ইঞ্চ গ্যাপ দিয়ে 36 ইঞ্চ দেখাচ্ছে। আলটিমেটলি আমার কি লাগবে, আলটিমেটলি আমার লাগবে হচ্ছে তোমার এই যে এতটুকু দেখতেছি না, এতটুকের হচ্ছে ভলিউম লাগবে। তো ভলিউম কীভাবে পাবো, এটা একটা উইথ আছে রাইট। উইথ যেটা আমরা অলরেডি বুঝে গেছি কীভাবে বের করছি। উইথ হচ্ছে 36 ইঞ্চ, কীভাবে বের করলাম, উইথ ইকোয়ালস হচ্ছে ওই যে 30 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন। এই যে দেখো নিচে হচ্ছে 30 ইঞ্চ, কিন্তু আমার দুই পাশ থেকে কী করতে হবে, 3 ইঞ্চ 3 ইঞ্চ গ্যাপ দিতে হবে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে 3 ইঞ্চ + 3 ইঞ্চ। এই যে 3 ইঞ্চ, এগুলো হয়তো তোমাকে বলে দেবে না, এটা তোমার মনে রাখতে হবে যে কতটুকু গ্যাপ দিতে হয় আমাকে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে 36 ইঞ্চ হচ্ছে। ওকে, এরপরে আমি যদি লেন্থ দেখি, লেন্থ ক্যালকুলেশন হচ্ছে ঝামেলা হয়। লেন্থ ক্যালকুলেশনটা কীভাবে করবো, এখন দেখো এখানে কি বলা আছে, সেন্টার টু সেন্টার আমার 20 ফিট 10 ইঞ্চ দেওয়া, ঠিক আছে, সেন্টার টু সেন্টার। তাইলে এই যে দেখো এখানে এতটুকু কত, এতটুকু বলে দিছে 31 ইঞ্চ, এতটুকু কত, এতটুকু 31 ইঞ্চ। এখন বলো যে এখানে তুমি যদি চাও তাহলে কী করবা, 20 ফিট 10 ইঞ্চ যেটা জানি সেন্টার টু সেন্টার লেন্থ দেওয়া। এখন এটা থেকে আমি যদি করি 31/2 ইঞ্চ, এই যে এই হাফটা আমি বাদ দিচ্ছি। এখন এখানে যদি আমি কীভাবে বোঝাই, এতটুকু যদি 31 ইঞ্চ হয় তাহলে এটার হাফ কতটুকু হবে, 31-এর হাফ 31/2। এখান থেকে যদি আমি হাফ কাটি, এখানেও হচ্ছে তোমার 31 ইঞ্চ/2। হ্যাঁ, কেন করতেছি, কারণ আমার তো লাগবে জাস্ট এতটুকু। বোঝার চেষ্টা করি আবার, সেন্টার টু সেন্টার বলা আছে হচ্ছে 20 ফিট 10 ইঞ্চ। এটা থেকে আমার বাদ দিতে হবে এই হাফ আর এই হাফ। এই হাফের লেন্থ কত, যদি পুরা টুক 31 হয় তাহলে এই হাফ হবে নিশ্চয়ই 31/2। এই হাফ এখানেও যদি আমি হাফ কেটে নিই তাহলে এটাও 31/2। আলটিমেটলি আমি কী কাটতেছি, আলটিমেটলি আমি সোজা কথাটা লিখতে পারি -31 ইঞ্চ, যেহেতু দুইটা থেকে আমি হাফ করে কাটতেছি। তাহলে এখানে কি লিখবো, লেন্থ ইকোয়ালস হচ্ছে 20 ফিট 10 ইঞ্চ মাইনাস 31 ইঞ্চ। কী আসবে আমাদের, আমাদের আসবে হচ্ছে 18 ফিট 3 ইঞ্চ। লেন্থ আসলো, উইথ জানলাম। এরপর আমাদের লাগবে হাইট। হাইটটা কোথা থেকে পাবো, হাইটটা পাবো ক্রস সেকশন। এখন আমরা এক্সকাভেশন কোথায় করি, গ্রাউন্ডের নিচে। গ্রাউন্ডের নিচের পোর্শনটুকু তো আমার এক্সকাভেট করতে হবে। এখন সেই হাইটটা কত, সেই হাইটটা হচ্ছে আমার বলে দেওয়া আছে 3 ফিট 3 ইঞ্চ। তাহলে হাইট হচ্ছে 3 ফিট 3 ইঞ্চ। তাইলে আমি সব পেয়ে গেছি। এখন আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি বুঝে যাবো যে এত ভলিউম আমার এক্সকাভেট করতে হবে। তাহলে ভলিউম কী হবে আমার, 30 ইঞ্চ ওয়ালের জন্য 36 ইঞ্চ, 30 ফিট 3 ইঞ্চ আর 3 ফিট 3 ইঞ্চ, এই তিনটা মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 177.94 CFT। এটা আমার 30 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশনের জন্য। এরপরে আমরা সেমভাবে কী করব, ফর 25 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন। এখন 25 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশনের জন্য যদি দেখি কাটি, এখন দেখো 25 ইঞ্চ ওয়াল যেটা আলটিমেটলি 3 ইঞ্চ 3 ইঞ্চ গ্যাপ দিয়ে আমার কী হয়েছে 31 ইঞ্চ। তো আমার এটার উইথ কী হবে, উইথ হবে হচ্ছে 25 ইঞ্চ + 3 ইঞ্চ + 3 ইঞ্চ, তাহলে হবে 31 ইঞ্চ। ওকে, এরপর আমার লাগবে লেন্থ, যেটা ঝামেলা করে। এই 31 ইঞ্চ সেটা আমরা দেখতে পাচ্ছি এই পুরো এরিয়া জুড়ে হচ্ছে 31 ইঞ্চ। তো আমার এভাবে আলাদা আলাদা পার্ট করে, এই যে এটা নেই, তারপর এভাবে নেওয়ার কোনো দরকার নেই। আমি যদি টোটাল পেরিমিটারটা জানি, দেখো পেরিমিটারটা এই যে একদম আউটার টু আউটার, একদম বাইরের যে পেরিমিটারটা, এই পেরিমিটারটা যদি জেনে ফেলি তাহলে তো আমি টোটাল লেন্থটা পেয়ে যাই। হ্যাঁ, তাহলে দেখো সবগুলো লেন্থ কিন্তু আবারও বলতেছি সেন্টার টু সেন্টার দেওয়া, তাহলে ওইভাবে আমার হিসাব করতে হবে। এখন দেখো আমি যদি এই ওয়ালটার জন্য চিন্তা করি, ধরো আমি এতটুক থেকে এতটুকু হিসাব করতেছি। এতটুকু আমি চিন্তা করতেছি, এতটুকুর লেন্থ কী হবে, ওই যে আগের মতো আমি বের করছিলাম এটার ক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে
এখান থেকে আমি হাফ বাদ দিতে চাচ্ছি, আর এখান থেকে আমি হাফ বাদ দিতে চাচ্ছি। কারণ কি, আমার তো সেন্টার টু সেন্টার, তাই তো? তাই এতটুকু হাফের ইয়ে কত, 31/2। 31/2 কোথা থেকে বাদ দিব, 20 ফিট 10 ইঞ্চ থেকে। তাহলে আলটিমেটলি কী হবে, 20 ফিট 10 ইঞ্চ মাইনাস 31/2 মাইনাস 31/2, এতটুকু করলে কী হয়, 20 ফিট 10 ইঞ্চ মাইনাস 31 ইঞ্চ আলটিমেটলি। তাহলে এরকম ওয়াল কয়টা আছে, এই যে এখানেও এরকম একটা ওয়াল আছে। এই যে এতটুকু হচ্ছে আমার, এই ওয়ালটা হচ্ছে 31, মানে একই রকম আর কি। তাহলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে লেন্থ হবে 20 ফিট 10 ইঞ্চ থেকে আমি 31 ইঞ্চ বাদ দিব, সেটার সাথে 2 মাল্টিপ্লাই করবো, কজ এরকম দুইটা সিমিলার ওয়াল আছে। তারপর আমরা কি করব, তারপর আমরা হচ্ছে সেমভাবে কালার দিয়ে দেখাই, এই 31 ইঞ্চের ওয়াল ফাউন্ডেশনের জন্য এটা, আর হচ্ছে এটা, এই যে এই দুটার জন্য ক্যালকুলেট করবো। তাহলে দেখো এখানে সেন্টার টু সেন্টার 22 ফিট 10 ইঞ্চ, 22 ফিট 10 ইঞ্চ, ঠিক আছে। তাহলে আমার আরও লাগবে এই এতটুকু হাফ। এতটুকু হাফ কি, যদি পুরা টুক 31 ইঞ্চ হয়, তাহলে হাফ কত হবে, হাফ হবে হচ্ছে তোমার এই হাফটুকু কত হবে, 31/2। সিমিলারভাবে এতটুকুর বেলা আমি জানি এই হাফটুকু লাগবে, হাফটুকু কত হবে, 31/2। তাহলে কী করবো আমরা, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা করলে আমি টোটাল লেন্থটা পেয়ে যাবো। তাহলে কী করবো, প্লাস দিয়ে আমি হচ্ছে কী ছিল জানি, 22 ফিট 10 ইঞ্চ, ওকে 22 ফিট 10 ইঞ্চ প্লাস 31 ইঞ্চ বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইড গেল, এই যে এতটুকু গেল। সো সিমিলারভাবে এরকম আর কয়টা আছে, এরকম 4টা আছে কিন্তু হিসাব করলে, একটা এই একটা 2টা 3টা 4টা, তাহলে আমি জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো ইন্টু 4। তাহলে আলটিমেটলি আমার আসতেছে হচ্ছে 133 এরকম আসার কথা। ওকে, এরপর হচ্ছে তোমার আমার দুইটা ওয়াল ফাউন্ডেশন 30 ইঞ্চ 25 ইঞ্চ গেল। এরপর আমরা 20 ইঞ্চ ওয়ালের জন্য কাজ করবো। 20 ইঞ্চ ওয়ালের আগে আমরা হচ্ছে কলামটা দেখে নিই, এই যে কলাম যেখানে আছে, কারণ কলাম ফাউন্ডেশনের জন্য তো আমার একটা এক্সক্যাভেট করতে হবে, তাই না? এখন এই যে দেখো, এটা হচ্ছে আমার কলাম, এখানে কি ডাইমেনশন দিয়ে দিচ্ছে 4 ফিট বাই 4 ফিট। তাহলে যদি ডাইমেনশন 4 ফিট বাই 4 ফিট হয়, দেখতে এরকম হবে, মানে এটাও 4 ফিট আর এটাও 4 ফিট। আর আমাদের আরও এক্সট্রা কত গ্যাপ দিতে হবে, এটার এই যে এতটুকু হচ্ছে 3 ইঞ্চ, এতটুকু হচ্ছে 3 ইঞ্চ, তাহলে 4 ফিটের জায়গায় কী হবে, 4 ফিট 6 ইঞ্চ, তাহলে এটাও 4 ফিট 6 ইঞ্চ। তো এটা ডাইমেনশন এরকম হয়ে যাবে এক্সক্যাভেশনের সময়। তাইলে আমি কি করতে পারি, এটা গেল তার এরিয়া, ধরো তাহলে একটা হাইট লাগবে না, এই যে দেখো জিএল এর নিচের পর্যন্ত আমার হাইট কত, 4 ফিট 3 ইঞ্চ। ওকে, তাহলে এই তিনটা জিনিস মাল্টিপ্লাই করে দিলেই হয়। কলাম ফাউন্ডেশন হচ্ছে, সেটার জন্য কী করতে হবে, ডাইমেনশন হচ্ছে 4 ফিট 6 ইঞ্চ ইন্টু 4 ফিট 6 ইঞ্চ ইন্টু তার হাইট ছিল হচ্ছে 4 ফিট 3 ইঞ্চ। আলটিমেটলি ভলিউম আসে আমার 258, সব মিলাই দেখো আবার 258.19 CFT। এই যে এটা বক্স করে রাখি। ও ওয়েট, 25 ইঞ্চ ওয়ালের জন্য তো আমি ভলিউমই বের করে দেখালাম না। আচ্ছা, এটার হাইট কত, 25 ইঞ্চ ওয়ালের জন্য হাইট হচ্ছে 3 ফিট 3 ইঞ্চ। ওকে, 3 ফিট 3 ইঞ্চ। তাহলে আলটিমেটলি ভলিউম কী হচ্ছে, ভলিউম হচ্ছে 31 ইঞ্চ মাল্টিপ্লাই 133, দেখি লেন্থ 133 ফিট ঠিক লিখছি। এগুলো এই জন্য একটু সময় দিয়ে করতে হয়। ঠিক আছে, আই গেস 133 ফিট আর 3 ফিট 3 ইঞ্চ, তার এটা আসবে হচ্ছে 1116.65 CFT এটা। ওকে, তো আমার কী গেল, 30 ইঞ্চ ওয়াল, 25 ইঞ্চ ওয়াল, এরপর কলাম ফাউন্ডেশন, এখন হচ্ছে বারান্দা, যেটা একটু কমপ্লিকেটেড। এখন বারান্দাতে যদি দেখো আমার হচ্ছে কী লাগবে, এই যে এই পোর্শনটুকু লাগবে, হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক। তো প্রথমে আমরা এই যে এই পোর্শনটুকু, বুঝতেই তো পারতেছো, যেটা থেকে আমার কী বাদ দিতে হবে। দেখো, আমি যদি এই লেন্থটা পেতে চাই, তখন আমার কী করতে হবে, সেন্টার টু সেন্টার 9 ফিট দেওয়া। এখানে আমার কি আছে, একটা কলাম আছে, যেটা পুরাটুক লেন্থ কত, পুরাটুক লেন্থ হচ্ছে, আমি কতটুকু এক্সক্যাভেট করে আসি, 4 ফিট 6 ইঞ্চ না? হ্যাঁ, তাইলে এটার হাফ কত, এই যে হাফ করলাম, কেন, কারণ এটা সেন্টার টু সেন্টার। এরপরে হচ্ছে এখানে দেখো এটার থিকনেস কত, এই যে এতটুকু 31 ইঞ্চ লেখা, আবার এই যে 31 ইঞ্চ। তাহলে পুরাটুক 31 হলে এই যে হাফ, যেটাকে আমাকে বাদ দিতে হবে, এতটুকু কত, 31/2। তাহলে আলটিমেটলি কী করতে হচ্ছে, 9 ফিট থেকে আমি 31/2, 31 ইঞ্চ বাই 2 আর 4 ফিট 6 ইঞ্চ বাই 2 এটা বাদ দিলে আলটিমেটলি আমি কতটুকু পাবো, যে দেখো এতটুকু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পেয়ে গেলাম। সিমিলারভাবে এই যে এখানেও একই ধরনের একটা ওয়াল ফাউন্ডেশন আছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে, তাহলে এখন হচ্ছে 20 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন। 20 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশনের ক্ষেত্রে আমার এখানে লেন্থটা আমি আগে বের করে দেখাচ্ছি। লেন্থ এখানে কী করছি, 9 ফিট থেকে আমি 4 ফিট 6 ইঞ্চ বাই হাফ, যেটা কলামের ওই হাফ পোর্শনটুকু বাদ দিছি, দেন 31 ইঞ্চ বাই হাফ,
ইন্টু 2, যেহেতু দুইটা আছে এরকম সিমিলার ওয়াল। এরপর যদি দেখি আমরা পরে কোনটা নিয়ে কাজ করব, এই যে এই পোর্শনটুকু নিয়ে কাজ করব, এটা এই দুটাও একই। সো একটা ক্যালকুলেট করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি বের করতে পারবো। এখন দেখো এই যে উপরে সেন্টার টু সেন্টার কিন্তু বলা আছে 22 ফিট, তাহলে এটার সেন্টার টু সেন্টার কত 22 ফিট 10 ইঞ্চ বলা আছে। এখন কী করবো আমি, এই যে আমার এই হাফটুকু বাদ দিতে হবে আর এই হাফটুকু বাদ দিতে হবে। এই টোটালটা আমি জানি যেটা হচ্ছে কি 4 ফিট 6 ইঞ্চ। তাহলে কী করবো, খুব সহজ, 4 ফিট 6 ইঞ্চ ডিভাইড বাই 2, আর এটার এই যে এতটুকু পোর্শন এই যে এখানে, সেটাও হচ্ছে কি 4 ফিট 6 ইঞ্চ বাই 2। আলটিমেটলি এটাকে একসাথে কী বলা যায়, 4 ফিট 6 ইঞ্চ বাদ দিচ্ছে। ঠিক আছে, এখন কী লিখবো আমি, প্লাস আমার টোটাল ওই লেন্থটা ছিল 22 ফিট 10 ইঞ্চ, সেটা থেকে আমি কি বাদ দিচ্ছি 4 ফিট 6 ইঞ্চ। এরকম কয়টা ওয়াল আছে, দুইটা ওয়াল আছে। ওকে, তো এখান থেকে আমি লেন্থ পাবো হচ্ছে 47 ফিট 7 ইঞ্চ আই গেস। এরপর আমাদের হাইট বের করতে হবে, এগুলো বের করা ইজি, এগুলো জাস্ট ক্রস সেকশন দেখেই বুঝতে পারবো। এই যে 20 ফিটের জন্য হচ্ছে আমার হাইট দেওয়া 2 ফিট 3 ইঞ্চ, 2 ফিট 3 ইঞ্চ, 2 ফিট 3 ইঞ্চ। আর এটার উইথ কত হবে, এই যে 26 হবে, কজ কি 20 ইঞ্চ যে ওয়ালটা ছিল সেটা এরকম 3 ইঞ্চ 3 ইঞ্চ করে গ্যাপ দিলে 26 হয়। এখানে কিন্তু আলটিমেট উইথগুলাই বলা, হ্যাঁ ওই গ্যাপ দেওয়ার পর ওই উইথগুলাই বলা কিন্তু। তাহলে উইথ হচ্ছে 26 ইঞ্চ, আলটিমেটলি ভলিউম হচ্ছে আমার 47 ফিট 7 ইঞ্চ ইন্টু 2 ফিট 3 ইঞ্চ ইন্টু 26 ইঞ্চ। তাহলে কি আসতেছে আমার টোটাল ভলিউম আসতেছে 231.97 CFT। এরপর তুমি কি করবা, এটার জন্য আমার মার্কস কাটছিল, সেটা হচ্ছে টোটাল এই যে এই একটা ভলিউম, তারপর হচ্ছে একটা ভলিউম কলাম ফাউন্ডেশনের জন্য ভলিউম, আর 20 ইঞ্চ ওয়ালের জন্য ভলিউম। তো আমাকে সবগুলো অ্যাড করে আমি বলবো যে এতটুকু ভলিউমের আমার এক্সকাভেশন করতে হবে। তাহলে টোটাল ভলিউম হচ্ছে হচ্ছে 177, আচ্ছা আমি বলে দিচ্ছি, টোটাল ভলিউম আসবে হচ্ছে 1784.7 সবগুলো যোগ করে। ওকে, এটা হচ্ছে আমার এক্সকাভেশন গেল। তো আলটিমেটলি তোমাকে সবই আই গেস হোপফুলি বলে দিয়ে দিবে। জাস্ট কি মনে রাখতে হবে আমাকে, যখন আমি ফাউন্ডেশনটা বসাই তখন আমার এরকম করে 3 ইঞ্চ করে গ্যাপ দিতে হয়, সেটা তোমার মাথায় রাখতে হবে। বাকি সব কিছু দিয়ে দেওয়ার কথা, দেখে তুমি ক্যালকুলেট করতে পারবে ইজিলি।